আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করেছেন, আল্লাহ আমাদের হায়াত নির্ধারণ করেছেন। কোন মানুষ কয়দিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবে, কোন মানুষ কয়দিন বাঁচার পরে ইন্তেকালের পরে কোন মানুষ কবরের মধ্যে চলে যাবে, কোন মানুষ 20 বছর বাঁচবে, কোন মানুষ 30 বছর বাঁচবে, কোন মানুষ 80 বছর 90 বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক আমাদের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি অনেক মানুষ ছোট বয়সে মারা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? যখন মাসুম বয়সে মারা যায় সে দুনিয়া চিনে না, সে দুনিয়া চিনে না। কিন্তু আমরা কি বলি, ইন্তেকালের পরে জানাজার মাঠে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন সকলে একটা বক্তব্য দিই, আল্লাহ আজকে আমরা যে মাইয়িতের জানাজা পড়ব এই আল্লাহ পাক উনি অকালে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? আমরা অকাল মৃত্যু বলি, শরীয়তের মধ্যে কোনো অকাল মৃত্যু বলে কোনো শব্দ নাই। যার হায়াত যতদিন আল্লাহ পাক তাকে তার 1 সেকেন্ড আগেও নিয়ে যাবেন না, ঠিক কিনা? আপনার হায়াত যতদিন নির্ধারিত বাজেট নির্ধারণ করা হয়েছে আপনি ততদিন থাকবেন। সেজন্য আমরা অনেকে বলি, ফেসবুক মধ্যে লেখালেখি করি, কোনো মাসুম বাচ্চা যদি মারা যায়, কোনো যুবক যদি মারা যায়, 18 বছরের যুবক মারা যায়, আমরা তাদেরকে লিখি অকাল মৃত্যু। নবীজি বলেছেন অকাল মৃত্যু বলে কোনো শব্দ নাই। আল্লাহ পাক কোনো মানুষের সাথে কি জুলুম করেন? জুলুম করবেন না। তার হায়াত যতটুকু দিয়েছেন ততটুকু দেখে 1 সেকেন্ড আগেও আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে তুলবেন না। কারণ আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করার পরে আমাদেরকে একটা মৃত্যু দিয়েছেন। একজন মানুষ সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার থেকে যখন মৃত্যু চলে আসে সেই তখন মৃত্যু থেকে রেহাই পায় না, মৃত্যু থেকে বাঁচতে পারে না। আল্লাহ পাক বলেছেন পবিত্র কালামের মধ্যে, কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মা, যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? জীব যাদের অন্তরের মধ্যে যাদের মধ্যে জান আছে তাদের থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় একটা সিরিয়াল মেইনটেইন করতে হয়। আপনি এসেছেন, আপনার আসার আগে আপনার বাবা এসেছিল, আপনার বাবার আগে আপনার দাদা এসেছিল, দাদার আগে দাদা এসেছিল। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল অনেক আছে ভাই। আপন সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরস্থানে যায়, আছে না নাই ভাই? মনে রাখবেন, অনেকে আছে আপন পিতাকে কবরের মধ্যে দাফন করে। একজন বড় আল্লামা বলেছেন, গুণী ব্যক্তি বলেছেন, কোন মানুষ যখন তার বাবাকে কাঁধে করে নিয়ে জানাজার মাঠে জানাজা পড়ার পর যখন দাফন করে সে যখন ফিরে আসে, ওই যুবককে বলেছেন, ও যুবক, তুমি আজকে যে মানুষকে দাফন করেছো তুমি চিন্তা করো, ওই মানুষের জীবনের মধ্যে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য ছিল তোমাকে বড় করার জন্য। যে মানুষ তোমার কাছে কোনো চাহিদা চাই নাই, যে মানুষ তোমার কাছে কোনো বিনিময় চাই নাই, যে মানুষ কখনো তোমার থেকে লাভের চিন্তা করে নাই, যে মানুষ তোমার সাথে কখনো স্বার্থ চিন্তা করে নাই, এমন একটি বটগাছকে তুমি দাফন করে এসেছো, বাবার মতো দুনিয়ার জমিনের মধ্যে কেউ হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? একজন সন্তানের জন্য বাবা কি না করতে পারে? সেজন্য যখন কোনো সন্তান মারা যায় বাবা বলে, আল্লাহ আপনি আমার সন্তানকে না নিয়ে যদি আমাকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এত বড় মহব্বতের কথা কেন বলে? কই আপনি বন্ধু মারা গেলে এই কথা বলেন না, আপনার বাগিনা মারা গেলে, আপনার আত্মীয়-স্বজন মারা গেলে এই কথা বলেন না, কিন্তু যখন সন্তান মারা যায় আপনি বলেন, আল্লাহ তুমি আমার সন্তানের আগে যদি আমাকে নিয়ে যাইতা। অনেক মানুষ বা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু কামনা করে, নাউযুবিল্লাহ বলুন,
নবীজি বলেছেন তোমরা কখনো মৃত্যু কামনা করবে না, মৃত্যু কামনা করা স্পষ্ট হারাম। অনেক মানুষ যখন কোনো দুঃখের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, বলে আল্লাহ কি আমাকে দেখে না, আমার যদি মৃত্যু হয়ে যেত। এরকম বলা নিষেধ, আপনার মৃত্যু হবে। দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, নির্দিষ্ট মেয়াদ শেষে তার মৃত্যুই হবে। সেজন্য নবীজি বলেছেন উম্মত শুনো, তুমি দুনিয়ার একদম সাগরের তল দেশের মধ্যে যদি বড় একটা বাড়ি নির্মাণ করো, ওইখানে মধ্যে থাকো, তোমার হায়াত শেষ যখন হবে মালাকুল মউত ওইখানের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হাজরিন, মুসনাদে আহমদ শরীফের মধ্যে একখানা হাদিস পাক আছে এবং বিশেষ করে সিহাজিত্তার ৫ম নম্বর হাদিস পাক ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস পাক পাওয়া যায়। একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা তাকে কি দিই? গোসল দিই। কি দিই? জোর বলো, কি দিই? গোসল দেওয়া কত বড় ফজিলত আমি হাদিস পাকের মধ্যে গত রাত নোট করেছিলাম। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, হযরত মাওলানা ইশারওয়াদা বলেছেন, কোন মানুষ ইন্তেকালের পরে কোন ব্যক্তি যদি তাকে গোসল দেয়, গোসল দেওয়ার পর যদি তাকে দাফনের কাজে হেল্প করে, দাফনের কাজে এবং কাফনের কাজে হেল্প করে, যদি কোনো মানুষ তার জানাজার মধ্যে শরীক হয়, যদি কোনো মানুষ ওই ময়িতকে কাঁধের মধ্যে বহন করে জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, সেই যখন কোনো মাসুম বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, সেই যেরকম নিষ্পাপ থাকে, ওই মানুষকে গোসল দেওয়ার কারণে, দাফন করার কারণে, কাফন করানোর কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকাল মানুষ যখন মারা যায় আমরা তার আশেপাশে যেতে চাই না, ঠিক কি না? কিন্তু ওই যে হাদিস পাক মধ্যে বলেছেন, উম্মত শুনো, কোন মানুষ ইন্তেকাল করলে তাকে তোমরা গোসলের কাজের মধ্যে সহযোগিতা করো। কারণ একজন মানুষ মারা গেলে তার দোষ কখনো প্রকাশ করা যায় না, ঠিক কি না? সেই যত বড় খারাপ হোক, সেই যত বড় বেঈমান হোক, কিন্তু নবীজি বলেছেন উম্মত শুনো, কোন মানুষ ইন্তেকালের পরে তার দোষগুলো কখনো কি করিও না, বর্ণনা করিও না, তার দোষের কথা বলিও না। যদি পারো সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করে থাকে, কষ্ট দিয়ে থাকে, এই মানুষ এখন ইন্তেকাল করেছে, এই ব্যক্তি চাইলে এখন নামাজ পড়তে পারবে না, এই ব্যক্তি চাইলে এখন রোজা রাখতে পারবে না, এই ব্যক্তি চাইলে এখন যাকাত দিতে পারবে না, কিন্তু তার থেকে যদি 10 তলা বাড়ি থাকে, 20 তলা বাড়ি থাকে, ইন্তেকালের পরে সেই ওই 10 তলা 20 তলা বিল্ডিং কোনো কাজে আসবে না। সেজন্য নবীজি বলেছেন তোমার অন্তরে কষ্ট দিয়েছে, কারণ উম্মত তুমিও তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সেজন্য তার কখনো দোষগুলো বর্ণনা করবেন না। সেজন্য আমরা জানাজার মাঠের মধ্যে বলি, জানাজার নামাজ আদায় করার পরে, জানাজা শেষ হওয়ার পরে বলি মানুষটি কেমন ছিল, সকলে বলি মানুষটি ভালো ছিল। তখন রহমতের ফেরেশতা আল্লাহর দরবারের মধ্যে বলে, আল্লাহ রে, অমুক বান্দাকে তো আজকে মানুষরা সকলে ভালো ভালো বলে সাক্ষী দিচ্ছে, সকলে ভালো বলে সাক্ষী দিচ্ছে। ওগো আল্লাহ, এই বক্তব্যে এই বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ সকল মানুষের সাক্ষীর ওসিলায় তুমি তার গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার আসুন, ইন্তেকালের পরে যখন গোসলের পরে তাকে খাটিয়ার মধ্যে রাখা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার অনেক গাড়ি আছে না ভাই, গাড়ি। আপনি যদি এখান থেকে ঢাকা যান, আপনার থেকে বাস ফলো করতে হবে, না হলে ফ্লাইটে করে যেতে হবে, ঠিক কিনা? সেজন্য ইন্তেকালের পরে আপনার আসল পরিবহন কোনো হানি হবে না, কোনো বিমান হবে না, কোনো ট্রেন হবে না, হবে ওই 4 পায়ের খাটিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে 4 জন বহন করবে। যখন কাঁধের মধ্যে নিয়ে ফেলবে,
মনে রাখবেন ওইখান থেকে হয়তো আপনি এমন একজন ব্যক্তি থাকতে পারে যে ব্যক্তিকে আপনি জীবিত অবস্থায় কষ্ট দিয়েছেন, ঠিক কি না? যে ব্যক্তির হক নষ্ট করেছেন, যে ব্যক্তির উপর জুলুম করেছেন, ওই ব্যক্তি সবকিছু ভুলে গিয়ে যখন আপনার লাশগুলো যখন কাঁধের মধ্যে বহন করবে, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্তেকালের পরে মানুষের শক্তি আরো দ্বিগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন মানুষ মারা যাওয়ার পরে তার ক্ষমতা বেড়ে যায়, কারণ ক্ষমতা বৃদ্ধি করতেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। সেজন্য তার আহাল পরিবাররা কি অবস্থা কিরকম করে ওই ময়্যত দেখে তাকে কবরে রাখার আগে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে কোন ময়্যত যখন মারা যায়, মৃত্যু যখন হয়ে যায়, তাকে যখন ঘরের মধ্যে শুয়ে রাখা হয়, তখন তাকে গিয়ে কোনো মানুষ সালাম দেয় না, ঠিক কি না? মনে রাখবেন ফতোয়া হচ্ছে কোনো মৃত মানুষকে সালাম দেওয়া যাবে না। মৃত মানুষকে সালাম দেওয়া, আচ্ছা বলুন সে মৃত কতক্ষণ পর্যন্ত? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, হঠাৎ শুনলেন আমি ইন্তেকাল করলাম, আপনারা আমাকে যারা মহব্বত করেন দেখতে যাবেন না? আপনাদের মসজিদের মধ্যে প্রায় 1 বছর আর বেশি হয়ে গেছে আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলতেছি, ওইটা মহব্বত করে দেখতে যাবেন। কিন্তু এখন রাস্তার মধ্যে দেখলে এদিক দিয়ে হেঁটে আসার সময় আমার অনেক মহব্বতের বাইরে সালাম দেয়, ঠিক কি না? হুজুর আপনি কেমন আছেন, ভালো আছেন, একটু নাস্তা করুন, চা খান, এরকম বলেন। কিন্তু যখন আমি মারা যাব, যখন আমাকে ঘরের মধ্যে শুয়ে রাখা হবে, কোনো মানুষ আমাকে গিয়ে সালাম দিবে না। সালাম দিবে? কেউ কি সালাম দিবে? এর আগে আমার নাম ছিল সাইফুল ইসলাম, এর আগে আমার নাম ছিল এক নির্দিষ্ট নাম ছিল, মারা যাওয়ার পর নাম চেঞ্জ হয়ে যায়। মনে রাখবেন এই দুনিয়া আপনি চিন্তা করুন, দুনিয়ার জন্য আগমন করেছেন নির্দিষ্ট একটা নাম রাখার জন্য। আপনার মা বাবা না হলে গরু জবা করে, না হলে ছাগল জবা করে, ঠিক কি না? শুধু নামটা রাখার জন্য। কিন্তু ইন্তেকালের পরে ওই যে গরু জবা করে আপনার নাম লেগেছিল, মানুষ আপনার নাম আর ডাকবে না, ডাকবে লাশ। কি ডাকবে? কি ডাকবে? সেজন্য মৃত মানুষকে সালাম দেওয়া যাবে না। সেজন্য মানুষকে যার কারণে ঘরের মধ্যে গিয়ে কোনো মানুষকে সালাম দেয় না। হ্যাঁ, সেই ততক্ষণ পর্যন্ত মৃত থাকে, দাফনের আগ পর্যন্ত তার ভিতরের মধ্যে কোনো রূহ থাকে না। যখন তাকে দাফন করা হয়, ওই রূহ আবার ওই বডির মধ্যে ফিরে যায়। সুবহানাল্লাহ। হাদিস বাগানে বলেছিলাম কোন মানুষ মারা গেলে বলেছেন তার পাওয়ার কিভাবে বেড়ে যায়। প্রিয় হাজিরিন, কিতাবের নাম বুখারী শরীফ, সিহাসিত্তার অন্যতম কিতাব। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যখন কোনো মানুষ মারা যাবে, মৃত্যুর পরে তাকে যখন ঘরের মধ্যে শুয়ে রাখা হবে, সেই ব্যক্তি নাকি তার ঘর থেকে কবর পর্যন্ত, কবরে কি অবস্থা সেই ব্যক্তি ঘর থেকে দেখে। সুবহানাল্লাহ। যখন সেই ব্যক্তি কোনো ভালো মানুষ হয়, নেককার ব্যক্তি হয়, সেই দেখে তার কবরটি জান্নাতের বাগান হয়ে গিয়েছে, জান্নাতের বাগান হয়ে গিয়েছে। সেই তখন তার পরিবারকে বলো, আমার পরিবাররা, ওগো আমার সন্তানরা, তোমরা আমাকে ঘরের মধ্যে রেখে দিও না, দেখে দেখো আমার কবর জান্নাতের বাগান হয়ে গিয়েছে, আমাকে জান্নাতের নিয়ামত ভোগ করতে দাও। শুরু করুন সুবহানাল্লাহ। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন তোমরা 3টা কাজ তাড়াতাড়ি করো। একটা হচ্ছে যখন নামাজের ওয়াক্ত হবে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলবে। আমরা তখন কি করি, এদিকে হেঁটে যাওয়ার সময় মসজিদ কাছে, না অমুক মসজিদে গিয়ে পড়বো, না কাঠগোজ দিয়ে পড়বো, না ত্রিভুট গিয়ে পড়বো। হইতে পারে আপনি কাঠগোজ যাওয়ার আগে ইস্তেমিল মধ্যে আপনি মারা যেতে পারেন, ঠিক কি না? সে নবীজি বলেছেন তাড়াতাড়ি যখন নামাজ ওয়াক্ত হবে তাড়াতাড়ি জন্য নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলুন। 2 নাম্বার, আমার নবী বলেছেন তোমাদের ঘরের মধ্যে যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে তাড়াতাড়ি তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। 3 নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা কি করি, তাকে ছেলে একটা আমেরিকা আসতে লাগবে 7 দিন,
তাকে আমরা ওই ছেলের জন্য ফ্রিজে গাড়ির মধ্যে 4 দিন লিখে দিই, ঠিক কি না? আচ্ছা বলুন তো, ওই মহিয়তের কষ্ট হচ্ছে না? মহিয়তের কষ্ট হচ্ছে না? এখন আপনি ছেলের জন্য তাকে ফ্রিজের মধ্যে রেখে ওই মহিয়তের উপকার করলেন না ক্ষতি করলেন? অবশ্যই ক্ষতি করলেন। সেজন্য শরীয়তের মধ্যে কোনো মহিয়তকে ফ্রিজের গাড়ির মধ্যে রাখা স্পষ্ট হারাম, জায়েজ নাই ভাই। ফারতে আজকে আমরা কি করি, মহিয়ত বুঝি না ভাই। ওই ছেলে ওই বাবাকে কখনো দেখে না, কিন্তু মারা যাওয়ার আগে ওই বাবার প্রতি কত দরদ, রেখো দাও আমার ছেলে আসবে, ওইরকম করা যাবে না। সেজন্য নবীজি বলেছেন ইন্তেকাল করার পরে যত তাড়াতাড়ি সম্ভব কিসের ব্যবস্থা করো? দাফনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? আমি বলেছিলাম ওই মহিয়ত করে থেকে তার কবর দেখতে থাকে, যদি ভালো মানুষ হয়, যখন দেখতেছে তার কবর জান্নাতের বাগান হয়ে গিয়েছে, সেই তখন বলে কিতাবের মধ্যে আছে কদ্দিমুনি, ওগো আমার সন্তানরা, ওগো আমার পরিবার পরিজনরা, তোমরা আমাকে কানের মধ্যে রেখে দিও না, রেখে দেখো আমার কবর জান্নাতের বাগান হয়ে গিয়েছে, তোমরা আমাকে কবরের মধ্যে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বললাম নেককার বান্দার কথা। যখন কোন বদকার মারা যায়, কি যায়? আজকে মানুষরা অনেক জুলুম করে, অত্যাচার করে, কাফের মুশরিক জুলুম করে, শিরিক করে, বেদাত করে, আজ সে মারা যাবে না? বদকার মানুষও মারা যাবে, নেককার মানুষও মারা যাবে। তাহলে মারা যাওয়া তাকে অবশ্যই কবরের মধ্যে রাখা হবে। প্রিয় হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আছে যখন কোন বদকার মারা যায়, সেই তখন সেম ওই নেককার মানুষের মতো তার কবর দেখতে থাকে, দেখতেছে তার কবরের মধ্যে আগুন, জাহান্নামের আগুন, তার কবর অনেক শাস্তি। সেই তখন তার পরিবার পরিজনকে বলো, পরিবার পরিজনরা, তোমরা আমাকে কবরের মধ্যে আরো কিছুক্ষণ রেখে দাও, তোমরা আমাকে কবরের মধ্যে দিও না, ওই ব্যক্তি বলে আমি তোমাদের জন্য 10 তলা বাড়ি করেছি, তোমাদের জন্য ধন সম্পদ করেছি, ও আমার সন্তানরা, তোমাদের জন্য চুরি করেছি, তোমাদের জন্য ডাকাতি করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, আমি আল্লাহর দরবারের মধ্যে আল্লাহর নাফরমানি করেছি, যার কারণে আমার কবরের মধ্যে আগুন, আমার কবরের মধ্যে আযাব চলতেছে, তোমরা আমাকে কখনো ওই কবর আযাবের মধ্যে দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে রাখবেন তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আমার কথা নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন মানুষের সাথে ভালো মানুষের সাথে হাঁটবেন, ভালো মানুষ হবেন, খারাপ মানুষের সাথে হাঁটবেন, খারাপ মানুষ হবেন। সেই জন্য সন্তানদেরকে নজরদারি করবেন, সন্তান কার সাথে হাঁটছে। আজকাল জমানার মধ্যে সন্তানরা চুর হয়, ডাকাত হয়, কেন জানেন? সঙ্গের কারণে হয়। কিসের কারণে? সঙ্গের কারণে হয়। সেজন্য অনেক আমাদের মা বোনরা বলে, বাবা তুমি ভালো মানুষের সাথে হাঁটো, ভালো ছেলের সাথে হাঁটো, কারণ যদি আপনার সঙ্গ ভালো না হয় আপনি কখনো ভালো মানুষ হবেন না। আজকাল আসুন দেখুন, আপনার যে বন্ধু সার্কেল ফ্রেন্ডের মধ্যে আছে, 5 জন আপনার যুবক, ওই যুবকের মধ্যে যদি 4 জন যদি সিগারেট খায়, কি খায়? ধূমপান করে, আর একজন ধূমপান না করে থাকতে পারবে না। কেন জানেন? তার সঙ্গ খারাপ। সেজন্য রাসূল পাক বলেছেন, হাদিস পাকের মধ্যে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কারণ আপনার সঙ্গ ভালো হলে, আপনার যদি সঙ্গ মুমিন হয়, আপনার সঙ্গ যদি আল্লাহওয়ালা হয়, আপনার সঙ্গ যদি নামাজি হয়, আপনিও নামাজি হবেন, আপনিও মুমিন হবেন, আপনিও ভালো মানুষ হবেন। যদি আপনার সঙ্গ চুর হয়, আপনি চুর হবেন, আপনার সঙ্গ যদি ডাকাত হয়, আপনি ডাকাত হবেন, আপনার সঙ্গ যদি মানুষের উপর জুলুম করে, আপনিও জালেম হবেন। যার কারণে জালেম হওয়ার কারণে, বদকার মানুষ হওয়ার কারণে আপনার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরাহাদিন বলতে চেয়েছিলাম লাশ বহন করা, কি করা?
লাশ বহন করা এটা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সেজন্য খাটিয়া নিবে কয়জনে? 4 জন। কয়জন? 4 জন সমানভাবে নিতে হবে। আজকে আমরা দেখি প্রথম 2 জন তুলে ফেলে, দ্বিতীয় 2 জন তুলে নাই, ওই রাতটা ওই লাশটা কাত হয়ে যায়, বাঁকা হয়ে যায়। নবীজি বলেছেন ইন্তেকালের পরে মইয়তকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া। এখন দেখুন আমি এখন জীবিত, আমার হাতের মধ্যে যে একটা পিঁপড়া হাঁটে, আমার কোনো অনুভব হবে না। নবীজি বলেছেন ইন্তেকালের পরে হাতের উপর যদি পিঁপড়া হাঁটে, তার থেকে লাগবে একটা হাঁটি হাঁটতেছে। এই জন্য আমরা মারা যাওয়ার পরে তাকে গোসল দিই গরম পানি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কেন ঠান্ডা পানি দিয়ে করে না সে? নবীজি বলেছেন তুই ঠান্ডা পানি দিয়ে করে, ওই মইয়ত কষ্ট পাবে। সেজন্য তাকে কুমকুম গরম পানি দিয়ে সুন্দর করে গোসল দাও। ওই মইয়তকে কষ্ট দেওয়া যাবে না, কারণ ইন্তেকালের পরে মইয়তের গায়ের মধ্যে যদি একটু চাপ পড়ে, ওই মইয়ত কষ্ট পায়। ঠিক কি না? সেজন্য খাট যখন বহন করে 4 জন নেই। ঠিক কি না? কয়জন? কয়জন? একটা মাসালা মনে রাখবেন, মইয়তকে যখন কাঁধের মধ্যে নেওয়া হয়, এটা কার সুন্নত বললাম? নবীজির সুন্নত। কার সুন্নত? সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যদি মইয়তের লাশ বহন করে 40 কদম যায়। কত কদম? কত কদম? 40 কদম যায়, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এমন সওয়াব দান করবেন, সেই ব্যক্তি যদি কোনো গুনাহ করে ওই মইয়তকে বহন করার কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য কাটিয়া বহন করলে লাভ আছে না নাই? আছে না নাই? সেজন্য যখন জানাজার জন্য নিয়ে যাবেন, কখনো মইয়তের আগে হাঁটা যাবে না। মইয়তের আগে লাশ থাকবে সামনে, আমরা থাকবো পিছনের মধ্যে। সেজন্য মইয়তের আগে হাঁটা নিষেধ। কিন্তু আজকে আমরা কি করে জানেননি? লাশ পিছন, আমি লাশের আগে আগে হাঁটি। জানাজা মানে অনুসরণ করা। কি করা? আচ্ছা বলুন, আপনি যারা অনুসরণ করেন তারও যদি পিছনে রাখেন, আপনি কারো অনুসরণ করলেন। সেই জন্য মইয়ত থাকবে সামনে, মইয়তটা থাকবে নবীজি কাঁধের মধ্যে। এমন একজন সাহাবীর ইন্তেকালের পরে ওই সাহাবীর লাশ নবীজি বহন করেছেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম। যখন কোন মজলিসের মধ্যে সাদ ইবনে মুআজ আসতো, আমার নবীজি সকলকে বলতো, ওগো আমার সাহাবারা, তোমরা হযরতে সাদ ইবনে মুআজের শরণে, তোমরা সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীর লাশ বহন করেছেন আমার নবী। চিন্তা করুন তো ভাই, যিনি বহন করতে তিনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাটিয়া নবীজি বহন করেছে। সেজন্য লাশ বহন করা রাসূল পাকের সুন্নাত। বলছিলাম জানাজা থাকবে এবং লাশের পিছনের মধ্যে মানুষ থাকতে হবে। ঠিক কি না? আজকে আমরা যদি কাটিয়া যখন বহন করে নিয়ে যাই, অনেক মানুষ দেখা যায় লাশকে পিছনে ফেলে ফেলে সামনে সামনে দূরে। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি সামনের মধ্যে থাকবে, বেশি দূরবে, ওই ব্যক্তি ওই জানাজার অন্তর্ভুক্ত হবে না, জানাজার অন্তর্ভুক্ত হবে না। রাসূল পাক বলেছেন জানাজার নামাজ পড়লে কি লাভ? অনেক লাভ। আজকে আমরা এগুলো তো দুর্বল মনে করি, কারণ কিতাবের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে ওয়ায়াশহাদু ইযা মাতা। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক বলেছেন মুমিনের 6টি হকের মধ্যে একটি হক হচ্ছে কোন মানুষ যদি মারা যায় তার জানাজার মধ্যে শরীক হওয়া। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তাহলে মইয়তের জানাজার মধ্যে শরীক হওয়ার লাভ কি? যদি লাভ না হতো আমার নবীজি এরকম করে মুমিনের হক কেন বললেন? সেজন্য একদিন একটা ইহুদির লাশ যাচ্ছে